আমরা পূর্বের লেসনে আলোচনা করেছি যে কিওয়ার্ড সার্চ ইঞ্জিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত সঠিক কিওয়ার্ড নির্বাচনের উপরও আপনার ভিজিটর কতটুকু আপনি পাবেন, কতটুকু ভিজিটর আসবে সেটি ডিপেন্ড করবে। সার্চ ইঞ্জিনের মাধ্যমে কতটুকু ভিজিটর আপনার ওয়েবসাইটে আসতে পারে সেটি অনেকটাই ডিপেন্ড করে। তো তার আগে আমাদের জানা দরকার যে অ্যাকচুয়ালি কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ দ্য কিওয়ার্ড। খুব সহজ ভাষায় এটি বলতে গেলে আমরা গুগলে বা ইয়াহুতে সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ দিই সেটি কিওয়ার্ড। লাইক আমি এখানে লিখেছি দেখুন হেলথ টিপস, এটি একটি কিওয়ার্ড। অন্য একজন হয়তো লিখলো বডি বিল্ডিং টিপস বা এই জাতীয় যেই লেখা নর্মালি যা যা লিখে গুগলে সার্চ দেওয়া হয় সেটি কিওয়ার্ড। এখন যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজার তাদের এই বিষয়টা জানা জরুরি যে আসলে কোন কিওয়ার্ড দিয়ে বা কোন লেখা দিয়ে মানুষ সার্চ দিয়ে থাকে। যদি সে এটি ফাইন্ড আউট করতে পারে, অ্যানালাইসিস করে বের করতে পারে যে এই কিওয়ার্ড দিয়ে বেশি সার্চ পড়ে, তাহলে মূলত তার জন্য ইফেক্টিভ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্ভব হবে। কারণ আমরা সবাই চাই যে আমার ওয়েবসাইটের একটা পোস্ট বা একটা আর্টিকেল আমি লিখেছি সেটা সেই সেই কিওয়ার্ডের পারপাসের জন্য আমি আমার কাঙ্ক্ষিত ভিজিটর পাই। তো এটি আমাকে আগে জানতে হবে যে কোন কিওয়ার্ডের ডিমান্ড বেশি, কোন কিওয়ার্ডে ভিজিটর বেশি পড়ে, এই বিষয়টি কিন্তু বুঝতে হবে। দেখুন হেলথ টিপস, এটি আমি দিয়েছি, এইটিতে কতগুলো সার্চ পড়েছে এখানে কিন্তু একটা গ্লান্সে শো করছে। তো আহ, উন- 79 79,07,00,000 প্রচুর ভিজিটর। তো এরকম বিষয়টি আমাদের ফাইন্ড আউট করা দরকার। শুধু তাই নয় যে আপনার সঠিক কিওয়ার্ড বাছাই করে অনেকে আপনার ওয়েবসাইটের নামও আপনি নির্বাচন করতে পারেন। এই নামে ওয়েবসাইট করলে ডোমেইন নেম নিলে বেটার। তো এই জন্য আমাদের জানা অপরিহার্য যে আসলে কোন কিওয়ার্ডের ভিজিটর কত বেশি থাকে এবং সেই রিলেটেড কিওয়ার্ড। তা আসুন এই বিষয়টি আমি একটি গুগলের সাধারণ টুল ইউজ করে দেখাচ্ছি, এবং পরবর্তী লেসনে আমি গুগলের একটা অসাধারণ টুল দিয়ে দেখাবো এর কম্পিটিশন এবং এটির গ্লোবাল মান্থলি সার্চ ইত্যাদি। তো ধরুন এই হেলথ টিপস দিয়ে আমি দেখাচ্ছি যে এই কিওয়ার্ডে আমরা লক্ষ্য করছি যে এতগুলো এতগুলো সার্চ পড়ে থাকে। এখন আমার কিন্তু জানা নেই যে হেলথ রিলেটেড আর কি কি কিওয়ার্ড দিয়ে কত সার্চ পড়ে, এটি কিন্তু গুগলের স্টোরে আছে। সো আমি কিভাবে সেটা জানবো? দেখুন আমি হেলথ টিপস লিখেছি, এটি লিখে আমি ঠিক নিচে চলে আসবো। লেফট সাইডে যদি আমরা দেখি যে ওয়ান্ডার হুইল, এটিতে ক্লিক করব। তো ওয়ান্ডার হুইল গুগলের একটি চমৎকার টুল যার মাধ্যমে আসলে কোন কিওয়ার্ডের মাধ্যমে কত সার্চ পড়ে থাকে সেটি ফাইন্ড আউট করা সম্ভব হয়। আমরা গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি যে ওয়ান্ডার হুইল এর ডায়াগ্রাম। তো এখানে মূলত সে যেটি শো করছে যে হেলথ টিপস রিলেটেড আর কি কি সার্চ পড়ে থাকে। আমরা কিন্তু হেলথ টিপস দিয়ে সার্চ দিয়েছিলাম, এখন সে কিন্তু আরও এর রিলেটেড সে কিওয়ার্ড সে অলরেডি শো করছে, এবং আমি যদি এগুলাতে এই কিওয়ার্ডে ক্লিক করি তাহলে আমি জানতে পারবো যে অ্যাকচুয়ালি আমার এইসব কিওয়ার্ডে কতটুকু সার্চ পড়ছে। সাপোজ এখানে বিউটি টিপস, ধরুন আমি এটিতে ক্লিক করছি, জেনারেট হচ্ছে বিউটি টিপস। ক্লিক করার সাথে সাথে দেখুন এটার সার্চ রেজাল্ট দেখাচ্ছে যে 49,02,00,000 সার্চ পড়ে থাকে বিউটি টিপসে। এবং বিউটি টিপসে ক্লিক করার সাথে সাথে বিউটি টিপসের রিলেটেড যে কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়া হয় সেগুলো কিন্তু গুগল গ্রাফিক্যালি প্রেজেন্ট করছে দেখুন। এবং ডান পাশে একটা গ্লান্সে সেই কিওয়ার্ড বেস সাইটগুলো দেখাচ্ছে। এবং আমরা এটা দেখতে পেলাম। এখন যদি দেখুন এখানে যে স্কিন কেয়ার টিপস, সাপোজ এখন আমি যদি স্কিন কেয়ার টিপসে ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে, রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন যে এখানে অলরেডি 19,02,00,000। আমি আরও যত ভিতরে ঢুকবো তত ন্যাচারাল স্কিন কেয়ার টিপস, দেখুন আমি এটিতে ক্লিক করছি তাহলে কি দাঁড়াচ্ছে, কমে এসছে, সার্চের সংখ্যা কিন্তু কমে আসছে, কিন্তু আপনার কম্পিটিশনও আলটিমেটলি কিন্তু কমে আসবে, 11,06,00,000। মোট কথা আমি এই গুগল ওয়ান্ডার টুলটির মাধ্যমে কিন্তু জানতে পারছি যে আমার নির্দিষ্ট কিওয়ার্ডের রিলেটেড কোন কিওয়ার্ডে কত সার্চ পড়ে থাকে। ফলে আমার কিন্তু ডিসিশন নেওয়া, ফাইন্ড আউট করা সহজ হবে যে আমি কোন কিওয়ার্ড দিয়ে আমার ডোমেইন নিব বা আমি আমার ওয়েবসাইট বানাবো অথবা আমি আমার কোনো পোস্ট আর্টিকেল ক্রিয়েট করব, সেটি আমার ডিসিশন নেওয়া সহজ হবে। অতএব যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজার বা ওয়েব ডেভেলপার তাদের জন্য এই গুগল ওয়ান্ডার হুইল যে টুলটি আছে এটি অত্যন্ত ইফেক্টিভ ভূমিকা রাখবে।